2026-এর বিধানসভা ভোটের এখনো বেশ কয়েক মাস দেরি আছে বলাই যায়, কিন্তু 2025-এর জুলাই মাসেই রাজনৈতিক নেতাদের মেজাজ হারানো ও গরমাগরম বক্তৃতার পালা শুরু হয়ে গিয়েছে। তালিকায় রয়েছে শাসক বিরোধী উভয় শিবিরের নেতারাই। শুক্রবার 25শে জুলাই হুগলির আরামবাগে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে পুরো নায়কের ভঙ্গিমাতেই বক্তব্য রাখেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। এদিন বিজেপি নেতা মিঠুন বলেন, এবার মারের বদলা মার, কেউ মারলে যেন খালি হাতে না ফেরত আসা হয়, তাকেও যেন মেরে আসা হয়। সেই সঙ্গে তিনি বলেন, আমি একজন অভিনেতা, সবার সঙ্গে আমার যোগাযোগ আছে। মিঠুন চক্রবর্তী কি বলছেন শুনবো। একটা কথা কষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে। সেটাই হবে, সেটাই হওয়া উচিত, তো সেটাই হবে। কমিশন যেটা জানিয়েছে সেটাই হবে, আর ডেফিনেটলি হবে। মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা যারা ফলস ভোটিং হতো তারা বেরিয়ে যাবে। দেখুন, আমি একটা অভিনেতা হিসেবে আমার সাথে আমার সবার যোগাযোগ আছে, কিন্তু কেন যেন নাম হলো সবার সাথে আমার যোগাযোগ, অভিনেতা, এত দিনের অভিনেতা, সমস্ত লোকের সাথে আমার যোগাযোগ আছে, 24-25 জন 1900 টাকা যোগাযোগ আছে, তাহলে আমি কেন কথা বলতে হবে? অনুপ্রবেশকারী প্রসঙ্গে তিনি বলেন, অবৈধভাবে যারা এখানে এসেছে তারা কোথা থেকে এসেছে, এরা কারা, সেই জবাব দিন। কি বলছেন তিনি শুনবো। রাজ্য কি মানবে না, সবাইকে মানতে হবে, রাজ্য না বলে হবে কেন? ভাই এই জন্যই যারা যারা এসছে তারা কোথেকে এসছে। পশ্চিমবাংলার কোন লোককে ছাড়ে বাদ করে দিতে পারলে তাহলে আমরাও প্রতিবাদ করবো। এরা কারা, কোথেকে এসছে, সেই জবাব দিন আগে, তারপর আপনার জবাব দেবো। তবে এইটুকু বলেছি, সেদিনও বলেছি, এই সরকারের দুর্নীতির কোনো ভাব নেই, যেটা কথা বল। মেয়েদের, আমাদের মায়েদের ইজ্জতের কোনো সুরক্ষা নেই। সেই রাজ্যের নেতৃত্বকে কিছু বলার আমি কিছু মনে করি না। হ্যাঁ, নতুন দল করবে, সেটা ওনার ইচ্ছে। মিঠুনের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলেও শোরগোল পড়ে গিয়েছে। শুধু রাজনৈতিক নেতার বাইরেও চলচ্চিত্র জগতের জাত অভিনেতা মিঠুনের অনুগামী সংখ্যাও নেহাত কম নয়। তাই তারও যদি প্রিয় অভিনেতার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ভালো মন্দ কিছু করে বসেন, তাহলে যে যাকে বলে আর দেখতে হবে না। মিঠুনের এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, বাংলা এসব হয় না, বিজেপি গুজরাট প্যাটার্ন আনার চেষ্টা করছে। আমি যেমন শ্রী চৈতন্যের ভক্ত, ওই কথায় রয়েছে না, মেরেছ কলসির খানা, তাই বলে কি প্রেম দেব না। ফিরহাদ হাকিম তিনি কি বলছেন শুনবো। কি বলে, এমএলএ ফাটাকে মারবো এখানে শ্মশানে, এটা ডায়লগ, ওনার ওটাতেই অভ্যস্ত। আর আমরা যারা সত্যিকারের মানুষের কাজ করি, তারা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে সেবা করি। আমাদের বাংলায় মারধরের রাজনীতি হয় না, এগুলো হচ্ছে গুজরাট প্যাটার্ন আনার চেষ্টা করছে। আমরা বলছি আমরা আছি। আমি তো চৈতন্য দেবের ভক্ত, মেরেছ কলসির খানা, তাই বলে কি প্রেম দেব? বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের উজ্জীবিত করতে ময়দানে নেমে পড়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। শুক্রবার দুপুরে আরামবাগের বিজেপি কার্যালয়ে এসে উপস্থিত হন মিঠুন চক্রবর্তী। সেখানে এসে বিজেপি কর্মীদের উজ্জীবিত করতে একাধিক ভাষণ দেন তিনি। সেখানে তৃণমূল নেতা কুণাল ঘোষের প্রতিক্রিয়া নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন,
আর তার নাম শুনতেই মেজাজ হারান মিঠুন চক্রবর্তী। একেবারে রেগে লাল হয়ে গিয়ে প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন। এরপরই বুমও ছুঁড়ে ফেলে দেন তিনি। বলেন, ওই লোকটার নাম নিলে এখানে থাকবেন না, এখান থেকে চলে যান। কুণাল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, উনি একটা পচা নর্দমা, ওনার সঙ্গে আমার তুলনা করবেন না। তিনি ঠিক কি মন্তব্য করেছেন শুনবো। হ্যাঁ, আপনারা একটা তুলুন আর এখানে আসবেন না মারবে। এই লোকটার নাম নিলে আমার না, এটা একটা পচা নর্দমা। এই পচা নর্দমার সাথে আমার কম্পেয়ার করবেন। যান, আপনি চলে যান। রাজনৈতিক বিরোধ কারো সঙ্গে থাকতেই পারে, কিন্তু সাংবাদিকদের সঙ্গে বিজেপির তারকা নেতা এরকম আচরণ করতেন পারেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। একজন তারকার রাজনীতিক এই কাজ কি করে করলেন তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। পাল্টা জবাবে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলছি, প্রশ্ন আমার পছন্দ হতে পারে, নাও পারে, জবাব দেব কিনা সেটা আমার ব্যাপার, কিন্তু বুম ধরে বেরিয়ে যান বলা মোটেও শোভনীয় নয়। এগুলো তার কেটে গেলে হয়। গরমকালে গরম টুপি, গরম মাফলার, জব্বা পরে ঘুরে বেড়ালে এই আচরণটা খুবই স্বাভাবিক। তার মাথার তার কেটে গেছে। কি বলছেন তিনি শুনবো। মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের সঙ্গে যখন, যে দলেরই আমরা যারাই কথা বলি, সাংবাদিকদের সঙ্গে কথা বলছি, আপনার প্রশ্ন আমার পছন্দ হতে পারে, নাও হতে পারে, আমি হয়তো উত্তর দেব কি উত্তর দেব না, কিন্তু আমি আপনার বুম ধরে আপনি বেরিয়ে যান, চলে যান, এগুলো শোভনীয় নয়। এগুলো তার কেটে গেলে, গরমকালে যদি গরম টুপি, গরম মাফলার, গরম জব্বা পরে কেউ পাগলের মতো ঘুরে বেড়ায়, তার এই আচরণটা তার কাছ থেকে তো খুব স্বাভাবিক। আপনি গরমকালে যদি ওই যে দুর্গাপুরের সভায়, ওই গরমের মধ্যে একটা লোক, আপনি ভাবুন, ওই জব্বা পরে, গরম টুপি পরে, তো তার মাথায় তার কাটবে না তো কার মাথায় কাটবে? 2026 বিধানসভা ভোটের এখনো বেশ কয়েক মাস দেরি আছে। 2025 জুলাই মাসে রাজনৈতিক নেতাদের মেজাজ হারানো বা গরমাগরম বক্তৃতার পালা শুরু হয়ে গিয়েছে। তালিকায় রয়েছে শাসক বিরোধী উভয় শিবিরের নেতারাই। আর তার মাঝেই শুক্রবার 25 জুলাই হুগলির আরামবাগে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে পুরো নায়কের ভঙ্গিমাতেই বক্তব্য রাখেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। কি বলেছেন তিনি শুনবো। খালি একটা কথা কষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে। সেটাই হবে, সেটাই হওয়া উচিত, তো সেটাই হবে। কমিশন যেটা জানিয়েছে সেটাই হবে, আর ডেফিনেটলি হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।